আগে চলাচলতি করতে পারতাম না, এখন রাস্তা উন্নত হয়েছে বা ফল আমার স্কুল আইতে পারে। আগে রাস্তার আইলের মতো ছিল, আমরা ঠিকঠাক মতো আসা যাওয়া করতে পারতাম না। এখন এটা মাটি হালানোর জন্য আমাদের অনেক ভালো হয়েছে। এটা যদি পাকা হয় তাহলে আরো অনেক ভালো হবে আমাদের জন্য। এই রাস্তাটা 5 আগস্টের পর থেকে আমাদের রাস্তাটা উন্নয়ন হয়েছে, এই জনগণের স্বার্থে উন্নয়নের কাজটা আমরা বারবার আবেদন করছি আমাদের মাননীয় টিউনু স্যারের কাছে। আবেদনের কারণে এই জনগণের খাতিলে এই রাস্তাটা তৈরি করেছে, কিন্তু এর আগে এই রাস্তা কিছুই ছিল না। এখানে ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা এই ফ্যাসিস্ট সরকার যখন এখানে 16 বছর এই দেশে সরকার ক্ষমতায় থাইকা যা কিছু কাটাইছে, কিন্তু এরা আমাদের জন্য কিছু করে যায় না। আমরা বারবার এই সরকারের কাছে আবেদন জানাইছি, এখানে যারা ওই সরকারের কর্তৃপক্ষ ছিল তাদের কাছে আবেদন জানাইছি, এরা আমাদের এখানে কিছু করে দেয় না। এই 17 বছর রসুলপুর 6 নম্বর ওয়ার্ড 5 নম্বরের ফুবরে বর্ডার আর 6 নম্বরের পশ্চিমের বর্ডার। এটা হলো থানার সামনে রোডটা। আইসলামাতে এই থানার সামনে রোড এই গেছে সরকার মানে করার কথা কয়ে মানে করবো, মানুষ এক বুক পানি দিয়ে আসতে আসে যাইতে আসে, এরকম দুর্নীতি এইভাবে দুর্নীতি করতে আসে। এই এখন মনে করেন এই বর্তমান সরকার আয়া দুগা মাড়ি মুড়ি হালাইয়া মানুষের মানে একটা পরিবেশ করছে। মানে এই রাস্তাটা আগে সর্বোচ্চ ছিল 2 থেকে 2.5 হাত ছিল, এখন আবার রাস্তাটা আমরা চড়া করছে, আরও উঁচাও করছে। আপ টু সামনের দিকে মনে করেন যে আমরা এখন আগে আসছিলাম আমরা কাঁচা দিয়া, আর এখন আমরা একটু জোতা পা দিয়া, তাহলে আগের সঙ্গে উন্নত হয়েছে। আর সামনের দিকে আটটু হয়, তাহলে মোটামুটি আটটু ভালো হইব। এই রাস্তাঘাট আগে অনেক বেদর ছিল, রাস্তাঘাট খুব উন্নত মান হয়েছে। রাস্তাঘাট মনে করেন লেখাপড়া স্কুলে বলানো কোনো ভাবে যাইতে পারে না, মসজিদে মানুষ আইতে পারে না। এখন তো সারাদিন মসজিদে মানুষ আইতে খুব শান্তি হয়। আমরা শুনতে পেলাম আমাদের স্কুলের রাস্তার নাকি বরাদ্দ হয়েছে, কিন্তু বরাদ্দের কোনো কাজকাম আমরা এখনও দেখি না এবং হয় নাই। আমরা চাই আমাদের স্কুলের কাজটা যাতে দ্রুত হয় বা কাজটা যাতে হয়। টিআর এবং কাবিখা নিয়ে যে কয়েকটা প্রকল্পের ব্যাপারে অভিযোগ করেছে, আমি সেগুলো আমাদের পিআইও সেগুলো পরিদর্শন করেছে। কিছু কাজে যদি মানে মান খারাপ হয় এবং কিছু জায়গায় কাজ না হয়ে থাকে, সেগুলো প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা দেখে সেগুলো আমরা সিপিসির মাধ্যমে করানোর ব্যবস্থা করব। এবং আপনারা জানেন যে মাঝখানে অনেক দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল এবং অনেক বৃষ্টিপাতের কারণে আমরা কাজটা কিছুটা সময়ের জন্য মানে বন্ধ রাখতে বাধ্য হয়েছিলাম। আবার আবহাওয়া যদি ঠিক হয়ে যায় আমরা আবার কাজগুলো শুরু করব এবং কাজ সমাপ্ত ছাড়া কোনো সিপিসিকেই বিল দেওয়া হবে না। এটা আমরা সবাইকে নিশ্চিত করতে চাই। তো যে জায়গাগুলোতে কাজ হয়নি বা কাজ এখনও অসম্পূর্ণ অবস্থায় আছে, সেই জায়গাগুলোর কাজ সম্পূর্ণ করে তবেই অফিস থেকে তাদের বিল দেওয়া হবে।